আপনি কি কখনো ভেবেছেন যে শুধুমাত্র নিজের মস্তিষ্ককে ট্রেন্ড করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন? সফলতা, খুশি ও মানসিক শান্তি এসব আমাদের উপর ডিপেন্ড করে। কেলভিন ডব্লিউ নাথানের লেখা বই ট্রেন্ড ইয়োর মাইন্ড আমাদের শেখায় যে আমরা কিভাবে নিজেদের মস্তিষ্ককে রিপ্রোগ্রাম করতে পারি, যাতে সকল প্রকার চ্যালেঞ্জেস আমাদের কাছে একটা সুযোগে পরিণত হয়। তাহলে আসুন শেখা যাক যে কিভাবে আপনি আপনার ধ্যান ধারণা বা চিন্তা ভাবনাকে কাবু করে লাইফের সকল স্বপ্ন পূরণ করতে পারেন। চ্যাপ্টার 1, মাস্টারিং সেলফ ডিসিপ্লিন। জীবনে বড় কোনো কিছু হাসিল করার জন্য সর্বপ্রথমেই প্রধান জিনিস হলো আত্ম অনুশাসন। যদি কেউ এটা ভাবে যে সফলতা কেবল ট্যালেন্ট, সুযোগ এবং ভাগ্যের দ্বারাই পাওয়া যায়, তাহলে তার সর্বাঙ্গীন ভুল। আসল খেলা তো অনুশাসনের। এই সকল মানুষেরাই ইতিহাসে নিজের নাম লেখায়, যারা নিজের বিচার, ভাবনা ও কাজের ওপরে নিয়ন্ত্রণ রাখে। আত্ম অনুশাসন সেই শক্তি যা যে কোনো সাধারণ মানুষকে মহান বানায়। এটা সেই গুণ যা আপনাকে ভিড়ের থেকে আলাদা করবে, আপনাকে এক আলাদা উচ্চতায় নিয়ে যাবে, যেখানে যে কোনো মানুষ পৌঁছাতে চায়, কিন্তু খুব কম মানুষই সেখানে পৌঁছাতে পারে। অনুশাসন ছাড়া এই দুনিয়ার সব থেকে প্রতিভাশালী ব্যক্তিও বিশেষ কিছু করতে পারে না। কিন্তু যদি অনুশাসন থাকে, তাহলে একজন সাধারণ মানুষও অসাধারণ হতে পারে। এটা অনুশাসনই যা আপনার মস্তিষ্ককে মজবুত বানায়। এটি আপনাকে আপনার প্রত্যেক ভয়, দুর্বলতা, বাহানা বানানোর থেকে উপরে ওঠার শক্তি দেয়। যখন আপনার মধ্যে আত্ম অনুশাসন থাকে, তখন আপনি শুধু সেটাই করেন যা প্রয়োজন, ইচ্ছা হোক বা না হোক। আপনি আপনার মুড, পরিস্থিতি বা চিন্তাভাবনার উপর নির্ভরশীল থাকেন না, বরং নিজের মিশনের উপর মনকে কেন্দ্রিত করে রাখেন। এটি আত্ম অনুশাসনের আসল শক্তি। মানুষ প্রায়শই ভাবে অনুশাসনের অর্থ হলো নিজেকে কষ্ট দেওয়া বা জোর জবরদস্তি কোনো নিয়মের পালন করা। কিন্তু বাস্তবে অনুশাসন মুক্তি দেয় নিজ ভীতির থেকে, দুর্বলতা থেকে, পুরনো ভুল অভ্যাসের থেকে। অনুশাসনের অর্থ হলো নিজের ঊর্জাকে সঠিক দিশায় লাগানো। আপনি যখন যা চান তাই যাতে করতে পারেন নিজের স্বইচ্ছায়, কোনো প্রকার বাইরের শক্তির সাহায্য ছাড়াই। আর এটাই হলো স্বাধীনতা। আর এটি কেবল আত্ম অনুশাসন দ্বারাই সম্ভব। যখন কোনো মানুষ তার আত্ম অনুশাসনকে বিকশিত করে, তখন সর্বপ্রথম পরিবর্তন তার মানসিকতায় আসে। প্রথমে সে তার কাজকে নিয়ে নানান টালবাহানা করত, কিন্তু এখন সে সেটাই করে যা প্রয়োজন, মন চাক বা না চাক, আবহাওয়া ভালো থাকুক বা না থাকুক, মানুষ তার সঙ্গ দিক বা না দিক, সে তার পথে চলতেই থাকে। এরা তারাই যারা এই পৃথিবীতে বড় কিছু করে দেখায়। আত্ম অনুশাসনের অর্থ শুধু সকালে তাড়াতাড়ি ওঠা বা প্রতিদিন পরিশ্রম করা নয়। এর আসল অর্থ হলো প্রত্যেকটা দিন নিজের চিন্তা ভাবনা আর ইচ্ছার প্রতি নিয়ন্ত্রণ রাখা, নিজের মনের রাজা হওয়া, নাকি তার গোলাম। অনেক মানুষ চান যে যাতে তারা তাদের ধ্যানকে কেন্দ্রিত করতে পারেন, আলস্য থেকে বাঁচতে পারেন, কিন্তু তারা নিজেদের মস্তিষ্কের থেকে হার মেনে নেন। যখন আপনার মধ্যে আত্ম অনুশাসন থাকে, তখন আপনি নিজেকে আদেশ দিতে পারেন, তার পালন করতে পারেন, আর তখনই আপনার কাছে কোনো বাহানাই আর বাহানা থাকে না, শুধু পরিণাম থাকে। প্রত্যেকেই নিজের জীবনে একটি লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে চায়, কিন্তু সেই কেবলই সেখানে পৌঁছতে পারে যার মধ্যে আত্ম অনুশাসনের শক্তি থাকে। এটি একটি সাধারণ অভ্যাসের মতন শুরু হয়, আর ধীরে ধীরে আপনার সব থেকে বড় শক্তি হয়ে যায়। এটি আপনাকে সেটি করার ক্ষমতা দেয় যা বাকি মানুষেরা শুধু ভাবতেই থাকে। আত্ম অনুশাসন ছাড়া যে কোনো ভালো প্ল্যান, যে কোনো বড় স্বপ্ন অসম্পূর্ণই থেকে যায়। এই দুনিয়াতে কোটি কোটি মানুষ স্বপ্ন দেখে, কিন্তু কিছু মানুষই
তা বাস্তবায়িত করতে পারে। তারা এমনটা এই কারণে করতে পারে কারণ তারা নিজেদেরকে ট্রেন্ড করে। তারা তাদের প্রত্যেকটা দিনকে নিয়ন্ত্রিত করতে শেখে। তারা তাদের কমফর্ট জোন থেকে বাইরে বেরোয় আর প্রতিনিয়ত এগিয়ে যায়। এই শক্তি কেবল তাদের কাছেই থাকে যারা নিজেদেরকে এই স্তর পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস রাখে। সময়ের সঠিক ব্যবহার, ধ্যান কেন্দ্রিত করার ক্ষমতা, নিজের লক্ষ্যের প্রতি সুদৃঢ়ভাবে টিকে থাকা, এই সকল কিছু আত্ম অনুশাসন থেকে আসে। আর যখন কেউ এই স্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সে এই দুনিয়াতে যে কোনো কিছু হাসিল করতে পারে। তখন না কোনো বাধা আর না কোনো অসফলতা তাকে আটকাতে পারে। সেই ব্যক্তি সকল প্রকার পরিস্থিতিতেই এগিয়ে যায় কারণ তার মস্তিষ্ক সম্পূর্ণরূপে প্রশিক্ষিত হয়ে পড়ে।